হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো কেমন আছো তোমার সবাই? আশা করি তোমার সবাই খুবই ভালো আছে, আমিও খুবই ভালো আছি। তো আজকে এখন বাজে 12:30 নাগাদ। তো সবাই ঘুম থেকে উঠলাম, ওঠার পরে দেখছি বোন কোথা থেকে মাছ নিয়ে এসছে। তো মাছগুলো কাটছে, দেখাচ্ছি তোমাদেরকে মাছগুলো। দেখুন বন্ধুরা, মাছগুলো নিয়ে এইদিকে পুঁটি মাছ আছে, এখানে একটা, এটা এই মাছটা কী বলে বোন? কাতলা মাছ। এখানে কটা ছোটো ছোটো মাছ আছে। তো মাছগুলো কাটছি, চলো রান্না করার সময় তোমার সাথে আবার দেখা হচ্ছে। হ্যালো গাইস, দেখো আমরা এখানে রিলস বানাতে এসেছি খালের ধারে। তো একটা জিনিস দেবে তোমরা, এই দেখো, এটা হলো আমার হাল আর ওইটা হলো আমার বউর হাল। দেখো, তোমার সাথে দেখো, উনি রিলস বানাচ্ছে, উনি ভালো ড্রেস পরে এসছে, আর আমি ক্যামেরা ধরছি বলছি বলে আমার কোনো মানে ভাব নেই, তাই তো? আমার মুখ না হচ্ছে গাইস, দেখে নাও তোমরা সবাই শুধু। তো চলো গাইস, কিছুক্ষণ পরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। হ্যালো গাইস, তো এখন রিলস টিলস সব বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাচ্ছি বাড়ির দিকে, সব বাড়ির দিকে যাই। আর তোমার সাথে একটা কথা ছিল যে যারা যারা আমাদের ইনস্টাগ্রামে বা ফেসবুকে এখন আমাদেরকে ফলো করে রাখুন, যারা তারা আমাদেরকে ফলো করে দাও প্লিজ। তো এইটুকু সাপোর্ট তো করে দিতেই পারো তোমার সাথে। আর আমার ফার্স্ট ব্লগে অতটাও ভালো ভিউজ আসেনি, আর প্লাস একটা কপিরাইট স্ট্রাইক পড়ে গেছে, ওটা 3 মাস পরে উঠবে। তো ততদিন আমার চ্যানেলটা কী হবে আমি ওটা বলতে পারছি না, চ্যানেলটা অনেকটা ডাউন চলছে। প্লিজ একটু আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। হ্যালো গাইস, তো তোমরা সবাই ভাবছো হঠাৎ করে এখানে কী করে চলে আসলাম। তো আমরা এখন আছি নবদ্বীপে। তো দুদিন সামথিং ভিডিও বানানো হয়নি, তো আজকের হঠাৎ করে ভিডিও বানাচ্ছি। কারণ হলো আমরা একটা জায়গায় ঘুরতে এসেছি। নবদ্বীপে দোল পূর্ণিমাটা খুব ভালোভাবে মানানো হয়, যার কারণে আমরা এসেছি। আর এরকম একটা লোকেশানে আমরা এসেছি, ভালোভাবে দেখে নিন আপনারা। তো গাইস, এরকম একটা লোকেশানে এসেছি। আর এটা ঠিক আমি জানি না কি বলা হয়, কিন্তু এটাকে সবাই বলছে জল মন্দির। তো চলো, আরও অনেক ক্লিপ অ্যাড আছে, কেননা 4-5টা ব্লগ বানানো হবে, আর যেটা আপলোড দেওয়া হবে দোলের পরে। তো এই সব ব্লগগুলো তোমরা দোলের পরেই দেখতে পাবে। তো দোলের পরেই তোমাদের সব ব্লগগুলো আপলোড দেওয়া হবে। তো দোলের পরেই তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। আর দোল পূর্ণিমাতে খুবই এনজয় করা হবে, তোমরা ভিডিওটাতে পুরো ওয়াচ করবে। এই ভিডিওটা হয়তো দোল পূর্ণিমা দেখানো হবে না, কিন্তু অন্যান্য ভিডিওগুলোতে দোল পূর্ণিমা সবটাই দেখানো হবে। তো চলো যাওয়া যাক। আর আমরা কোথায় আছি সেটাও তোমাদের দেখাবো। এমন একটা জায়গায় আছি না গাইস, হেভি জায়গা, হেভি এনজয় হচ্ছে জায়গাটাতে। তো চলো যাওয়া যাক। তো গাইস, আমরা এসে পৌঁছেছি ঠিক 2টো থেকে 2:30টার দিকে। এখানটা এসে পৌঁছেছি, বাড়ি থেকে বেরোয়ছিলাম 7টার দিকে। তো বাড়ির ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখানে থাকবো আমরা 5টা দিন, দোলের পরের দিন চলে যাবো। তো মেন ব্লগ আসবে দোলের দিন, তা সবকটা একটা পার্টে আসবে, যেরকম পার্ট 1, পার্ট 2, পার্ট 3-তে সবকটা আসবে। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর এই পার্টে, প্রথম পার্টে আমরা কালকে যাবো স্কল মন্দিরে। তো প্রথম পার্টে আমাদের স্কল মন্দির আসবে যত সম্ভব। ওটা আমি সিরিয়াসলি বলতে পারছি না এখন, কেননা কিছুদিন এখন এখানে কিছুদিন আছি, যার কারণে ওটা কবে হবে ঠিক বলতে পারছি না। তো চলো, যখনই হবে না কেন তোমার সাথে সবটাই শেয়ার করা হবে। তো গাইজ, এখন আমরা আছি মায়াপুরে নয়, এখন আমরা আছি যে মানে আশ্রমটাতে আছি। ঘুরতে গেছিলাম আমরা, তো সেখান থেকে এখন চলে এসেছি। এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, তাকরিবান 7টা বাজে। তো চারিদিকে দেখাতে বলবো আমি, চারিদিকে অনেক লোকে আছে। তো চারিদিকে দেখাও, এরকম একটা জায়গায় আছি গাইস। আর বলতে এতটা লজ্জা লাগছে, কি বলবো তোমাদেরকে, মানে এতটা লজ্জা লাগছে ধারণার বাইরে। অনেক কষ্টে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তো প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করো। আর চ্যানেলে মোটামুটি ঠিকঠাক ভিউজ আসছে, যে যতটা ভেবেছিলাম তার থেকে একটু বেশি আসছে। তো আর একটু বেশি সাপোর্ট দিতে হবে আমাকে। তো গাইস, আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে পারছি না, এতটা লজ্জা লাগছে আমার। তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো গাইস। তো চলো, কালকে আমরা যাবো মায়াপুরে। তো মায়াপুরে যাওয়ার পথে তোমার সাথে সব কিছু দেখাবো। আর কালকের ব্লগটা মাথাতে আরও কষ্ট হবে, কেননা কালকে আরও অনেক লোক থাকবে। তো চলো, তোমার সাথে কালকেরই শেয়ার করবো সব কিছু। গাইস, যেমনটা কালকে তোমাদেরকে বলা হয়েছিল যে আমরা আছি মায়াপুরে, আর এখন আমরা আছি মায়াপুরে স্কল মন্দিরের সামনে। তো স্কল মন্দিরে এখন যাবো, গিয়ে ঢুকবো। তো চলো দেখা যাক, তোমার সাথে সবটাই শেয়ার করবো। আর কালকে রাত্রে আশ্রমে যাওয়ার পরে ভিডিও বানানো সম্ভব হয়নি, তো আজকে ফের বেরিয়ে গেছি দুজন মিলে ঘুরতে। আর এখন বাজে ঠিক 7:30 মতন।
তো চলো এখন গিয়ে দেখা যাক ইস্কন মন্দিরের ভিতরে কী কী আছে। অনেক বছর আগে এসেছিলাম, যেমন 2-3 বছর আগে, তো 2-3 বছর আগে অতটা ঘোরা হয়নি আমার। তো চলো এখন যাওয়া যাক ভিতরে, কী আছে কি না আছে দেখা যাক। তো গাইজ এখন আছি আমরা মায়াপুরে গোশালাতে, কৃষ্ণের গোশালা যেটাকে বলা হয়। তো এটা ইস্কন মন্দিরের ওখানে। তো চলো দেখবে, এখানকার গরুগুলোকে দেখাচ্ছি। তো গাইজ শুধু গরুগুলোকে দেখো একবার। তো চলো আরো অনেক কিছু আছে, তোমার সাথে সব কিছু শেয়ার করবো। দেখো গরুটা দেখো গাইজ। তো গাইস আজকের ভিডিওটা এই অবধি। তো আরেকটা পার্ট আসবে যেটা হলো হোলির পার্ট। তো চলো ওই পার্টটা তোমার সবাই দেখবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।